কিছু মোটরসাইকেল ব্লক করে তার গাড়ি এসে ব্লক করে দিয়ে তাকে থ্রেট করে মামলা তুলে নেওয়ার জন্য। আর ফুরানের বোধে ভালো, কার সাথে যুদ্ধ করবো নিজেদের মধ্যে। তারা যেহেতু আপনাকে বলেছে তারা গরিব মানুষ, আমরা সবাই গরিব। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আমাদের দায়িত্ববোধ থেকেই আজকে প্রেস ডেকেছি। যেহেতু সে একজন চিত্রনায়িকা, সে আমাদের সহকর্মী, আমাদের সমিতির একজন সম্মানিত সদস্য, তার বিপদে আমরা পাশে দাঁড়াবো, এটা খুবই স্বাভাবিক। আর এই বিষয়টিতে সে যে বর্ণনা দিল, এই মামলাটি আলটিমেটলি বিজ্ঞ আদালতে রয়েছে। বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন যে কার কি শাস্তি হবে বা মুক্তি পেয়ে যাবে কিনা। তো ইতিমধ্যে বিচার চলাকালীন সময়ে সে নানান রকম প্রবলেম ফেস করছে বলে আমাদের জানিয়েছে, যে তাকে কিছু মোটরসাইকেল ব্লক করে তার গাড়ি এসে ব্লক করে দিয়ে তাকে থ্রেট করে মামলা তুলে নেওয়ার জন্য, এবং মোটরসাইকেলগুলোর নম্বর প্লেট নাই এরকম বলেছে। তো এই যে একটি হুমকি বা একটা টেনশন, একটা ভয় নিয়ে তাকে পথ চলতে হয়। মূলত এখান থেকে সে রেহাই পাওয়ার জন্যই আপনাদের আশ্রয় নিয়েছে, এই জন্য যাতে আপনারা যেহেতু জাতির বিবেক আপনারা ছড়িয়ে দেন, যে যে দায়িত্বে আছে সেখান থেকে তাকে রেস্কিউ করুক, সহায়তা করুক। আর যারা ওভার চালাচ্ছে তারাও কিন্তু আমাদের দেশের মানুষ, তারা পাকিস্তান থেকে আসে না বা অন্য কোনো দেশ থেকে আসে নাই। তবে তারাও যদি অনেক সহনশীল হয়, আমরা যদি সহনশীল হই, আমি মনে করি এটা একটা মীমাংসা করে নেওয়া যায়। আর এই মতো অবস্থায় সে আসলে পথে ঠিক মতো নিরাপদ নয় বলে মনে করছে, কারণ সে একটা রাস্তায় দাঁড়ালো, তার গাড়িকে একটা ওভার যদি মেরে দেয়, এরকম ভয় তার মধ্যে কাজ করছে। তবে আমার মনে হয় বিজ্ঞ আদালতে যে মামলাটা চলেছে সময় নিতে পারে, সময় নিয়ে যে বিচারটা হবে তার আগে যদি আমরা মীমাংসা করতে পারি, বা তারা যদি আমাদের কাছে আসে, ওভার যারা চালাচ্ছে ওই কর্তৃপক্ষ আসে, তাহলে আমরা আলোচনা করে একটা মীমাংসা করে আদালতকে জানালে মামলাটা শেষ হয়ে যেতে পারে। এটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে বলে আমার মনে হয়। কেন নয়, আমরা তো মানে যেহেতু আমি আগেই বলে গেলাম যে তারাও এদেশের মানুষ, তারা যদি তাদের ভুল স্বীকার করে আমাদের কাছে আসছে যে এইরকম আর করবে না, আমরাও যদি বলি বা আমাদের কোনো ত্রুটি থাকলে আমরা করবো না, তাহলে সব কিছু ফুরিয়ে যায় বলে আমার মনে হয়। আর ফুরানোর বোধে ভালো, কার সাথে যুদ্ধ করবো নিজেদের মধ্যে, এটা কমই নেওয়াই ভালো যদি তারা ওই মানসিকতা নিয়ে আসে। আর যদি তারা থ্রেট করে তাহলে তো আমরা একটা পক্ষ হয়ে যায়, আর পক্ষ হলে শিল্পী পক্ষ আমরা নিব, খুবই স্বাভাবিক। তার লিগাল সাপোর্টগুলো আমরা করতেই থাকবো। আমি তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে সরাসরি দেখা করেছি, তারা বলছেন তারা গরিব মানুষ, তাদেরকে এইভাবে কেন কষ্টটা করে, এইভাবে হ্যারাস কেন করবে। এখন রুবিনা আপু যদি বলে যে আমাকে হ্যারাস করবে, তাহলে এইভাবে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে রুবিনা আপু আপনি স্পষ্ট করে বলেন যে আপনি কিভাবে সমস্যার সমাধানটা করতে চাচ্ছেন। না, ওর সেটা আমি উত্তরটা দিয়ে দিই। তারা যেহেতু আপনাকে বলেছে তারা গরিব মানুষ, আমরা সবাই গরিব। তো যে ঝামেলাটা হয়েছে, ইচ্ছে করলেও তারা আমাদের সাথে বসতে পারে, শিল্পী সমিতির সাথে বসতে পারে, বা তার লয়ার আছে তার সাথে বসতে পারে, বসে একটু ফুরিয়ে আনতে পারে। আমরা তাকে রিকোয়েস্ট করবো, যা আবার হয়ে গেছে ভুলে যাও, বাদ দিয়ে দাও, ভাই বোনের মতো চলাফেরা করো, এটা আমরা বলতে পারি। আচ্ছা, কি ক্ষতি এমন করেছি আমরা যে পূরণ চাচ্ছে? আচ্ছা আচ্ছা, না এটা হলে তাহলে আদালত চলবে, আদালতের মতো করে এটা চলবে। এটা আসলে মানে যেহেতু আদালত দেখছে, সো এটা আদালতের গতিতেই চলবে।